তারেক রহমানে নিজের স্ত্রীকে সব জায়গায় ধরে বেড়াচ্ছেন, সহধর্মিনীরে। নিজের স্ত্রীর নাম হচ্ছেন জুবাইদা, ডাক্তার জুবাইদা রহমান, ভদ্রসদ্র একজন পরিবারের সন্তান। মারাবা কর যে জনাব তারেক রহমানে আপনাদের বগুড়া জেলায় গতকালকে আজকে আলোচনা করেছেন, জুমার নামাজও আদায় করেছেন সেন্ট্রাল মসজিদে। জোরে বলেন ঠিক কিনা? ও বগুড়ার সন্তান তো একটু হলেও জনপ্রিয়তা বেশি, ঠিক কিনা কন? তো এই তারেক রহমানে নিজের স্ত্রীকে সব জায়গায় ধরে বেড়াচ্ছেন, সহধর্মিনীরে। নিজের স্ত্রীর নাম হচ্ছেন জুবাইদা, ডাক্তার জুবাইদা রহমান, ভদ্রসদ্র একজন পরিবারের সন্তান। মারাবা কন আরো জোরে বলেন। আরো একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, তারও বেটার বউ ছিল, ওটা চেহারার দিকে তাকাইলে বমি হইতো। আর এই তারেক রহমানের স্ত্রী মাশাআল্লাহ ডাক্তার জুবাইদা রহমান। যাই হোক না কেন, মানুষের বউয়ের প্রশংসা করা ঠিক না, ডাইরেক্ট নিজের বউয়ের প্রশংসা করা ভালো। মানুষের বউয়ের প্রশংসা করলে এই ওয়াজ যদি মোর বউ পায় একবার, তাহলে হুজুরও সাইজ করবে আগে। কথা কন ঠিক না? মানুষের বউয়ের প্রশংসা কেন, নিজের বউয়ের প্রশংসা করো। নিজের বউ পৃথিবীতে সব থেকে বাংলাদেশের মধ্যে সুন্দরী, নিজের বউয়ের হাতের রান্না সব থেকে বেশি সুন্দর, নিজের বউয়ের চেহারা আমার কাছে সুন্দর, এটা প্রশংসা করলে গরম গরম দুধ গরম গরম করে দিবে। কথা কন ঠিক না? আমার ভাইজান, আমার বন্ধুগণ, রাজনীতির নামে সমালোচনা বন্ধ করেন, মিথ্যা সমালোচনা করবেন না। আল্লাহ রাসূল বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াদমানুলি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমানু লাহুল জান্নাহ। যে দুইটা অঙ্গের জিম্মাদার হবে, দুইটা অঙ্গ যে হেফাজত করবে, আল্লাহ রাসূল বলেন আমি সেই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার হব। এক নাম্বার হচ্ছে দুই ঠোঁটের মাঝখানে মুখের জবানের হেফাজত। এই মুখ দিয়ে আজে বাজে কথা বলা যাবে না, মানুষের সমালোচনা করা যাবে না, মিথ্যে কথা বলা যাবে না, মিথ্যা কথা সাক্ষী দেওয়া যাবে না। এই মুখ দিয়ে কোনোদিন অন্যায় ভাবে মানুষকে গালিগালাজ করা যাবে না। মুখকে সংযত রাখতে হবে, মুখকে হেজাব রাখতে হবে। এই মুখ দিয়ে যদি আল্লাহ আল্লাহ জিকির করেন, কোরআন পড়েন, মানুষকে ভালো ভালো কথা বলেন, মানুষকে ভালো ভালো উপদেশ দেন, নবী বলেন আমি ওই উম্মতের জন্য জান্নাতের জিম্মাদার। একটু জোরে কর। দুই নাম্বার হচ্ছে দুই পায়ের মাঝখানের লজ্জাস্থান, পুরুষ হোক আর মেয়ে হোক, লজ্জাস্থানের হেফাজত করা লাগবে। এরে মা বোনেরা, লজ্জাস্থানের হেফাজত যারা করবে তারা বিশ্ব নবীর তার জন্য জান্নাতের জিম্মাদার হবে। একটা ঘটনা 1 মিনিট ভরে খেয়াল পড়ে গেল, বলে দেই ভাইজান, বড় কাজে লাগবে ইমানদার। মদিনার ভিতরে এক জাগ খেজুরের বাগানের খেজুর পাড়তেছিলেন একজন ইহুদি, দামি খেজুরের বাগান, আজওয়া খেজুরের বাগান, একজন ইহুদি ছিলেন মালিক, খেজুর পাড়তেছেন। হঠাৎ করে দুপুরবেলা একটা সুন্দর রূপসী মহিলা ওই বাগানের ভিতরে প্রবেশ করে খেজুরের বাগানের মালিকের কাছে সাহায্যের হাত বাড়িয়ে দিলেন। ও ভাই, আমার বাবা অসুস্থ, খাওয়া দাওয়া নাই, একটু সাহায্য করেন আমারে। ইহুদি বলে, তুমি তো সুন্দরী মেয়ে, আমার বাগানে কাজ করতে পারো, কয়েক কাজ পরে করবো, একটু সাহায্যের হাত বাড়িয়ে দেন। ইহুদি ডাক দিয়ে বলে, আমার কুপ্রস্তাবে যদি তুমি রাজি হও, তাহলে আমার বাগানের যা খেজুর তুমি সব নিয়ে যাবা, কোনো বাধা দেব না, তবে আমার কুপ্রস্তাবে তোমাকে রাজি হতে হবে। মহিলাটা ছিলেন আল্লাহওয়ালা, নেককার, পরহেজগার। মহিলাটা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, আমার বাবার জীবন বাঁচাইতে গিয়ে, আমার বাবার সেবা করতে গিয়ে নিজের সতীত্বকে নষ্ট করা লাগবে, এমন কথা তো কোরআন হাদিসে নাই, ঠিক কিনা বলেন? সংসার চালাইতে হবে, স্বামীর ট্রিটমেন্ট করা লাগবে, ছেলেমেয়ের লেখাপড়া যোগান দিতে গিয়ে নিজের ইজ্জত বিক্রি করতে হবে, এমন কথা নাই। পারলে আপনি দিন মজুর হয়ে কাজ করেন, ইজ্জত নষ্ট করবেন না, কারণ সম্পদ হারাইলে সম্পদ পাওয়া যায়, টাকা হারাইলে টাকা পাওয়া যায়, জমি হারাইলে জমি পাওয়া যায়, ক্ষমতা হারাইলে একদিন না একদিন ক্ষমতা ফিরে পাওয়া যায়। তবে মানুষের সতীত্ব নষ্ট হয়ে গেলে জীবনে কোনোদিন এই সতীত্ব কোনোদিন ফিরে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা?
এটা বড় দামি সম্পদ। সমস্ত পুরুষ আর নারীর জন্য এটা সব থেকে দামি সম্পদ। কেউ যদি বুকে হাত দিয়ে বলেন আমি সব থেকে সৎ মানুষ, পুরো সব থেকে সৎ পুরুষ, সব থেকে সৎ নারী, এটা সব থেকে দামি বক্তব্য। একটু জোরে বলুন ঠিক কিনা? চলবে বাজান? চলবে? ধৈর্য ধারণ করবেন? হ্যাঁ, কারা কারা ওয়াজ না শুনে যাবেন হাত তোলেন। দেখছেন ইমাম সাহেব, দেখছেন আমার শ্রোতার অবস্থা? গতকালকে এক মাহফিলে বলছিলাম কে কে জাহান্নামে যাইবেন হাত তোলেন। 2-4 জনকে আল্লাহু আকবার। আমি বললাম চাচা জাহান্নামে যাইবেন? না, হাত তুললেন থুক্কু, বুঝি নেই। আবেগে না বাজান, বিবেকে। একটু জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে ধৈর্য ধারণ করে কোরআনের কথা শ্রবণ করার এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। একটু জোরে বলেন আমিন। কোরআন শুনলে ঈমান বাড়ে না কমে? কোরআন এমন একটা কিতাব যে কোরআনের কথা বললে তার আমলনামায় যেমন সওয়াব, যিনি শুনবেন তারও আমলনামায় তেমন সওয়াব, এক চুল পরিমাণ কম দিবে না। একটু সুবহানাল্লাহ জোরে কর। আমি বললে যা সওয়াব পাবো আপনারাও তাও পাবেন। শুধু ইখলাস নিয়তে, ইখলাসের নিয়তে শ্রবণ করতে হবে। একটু জোরে জোরে কর আমিন। প্রিয় ভাইয়েরা, সামনে পবিত্র মাহে রমজান, মারহাবা বলেন। রমজানের আর মাত্র কয়েকটা দিন বাকি। আগামী 3রা ফেব্রুয়ারি মানে 3 তারিখ শবে বারাত। হয়তো আল্লাহ চাইলে 18ই ফেব্রুয়ারি তারাবি নামাজ, 19 ফেব্রুয়ারি থেকে রমজানের পহেলা রোজা। ঠিক কিনা বলেন? কি ভাই আপনারা রোজার কথা শুনে কেন মন খারাপ করলেন? একটু আলহামদুলিল্লাহ কর। দিনের বেলা খাইতে পারবেন না বলে মন খারাপ? আল্লাহ বলছেন বান্দা তোরে 11 মাস লাগাম ছাড়া খাইতে বলছি, যাকে যখন যেই সময় মন চায় খাও, কিন্তু একটা মাস খালি দিনের বেলা খাইও না। আমি রবের খুশির জন্য খালি অনাহারে থাকিও, রাত্রের বেলা লাগাম ছাড়া সারা রাত খাও, অসুবিধা নাই। সুবহানাল্লাহ বলেন। এটা কার হুকুম? এটা জোরে বলেন কার হুকুম? সেই আল্লাহ আপনারে বলছে একটা মাস দিনের বেলা খালি খাইও না, রাত্রের বেলা খাইও। সেই আল্লাহ যদি এই কথাটা যদি আমরা মানি, আমাদের লাভ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? রোজা কি জিনিস জানেন? খালি সওয়াব না, রোজাটা এই দেহটাকে সুস্থতা রাখার জন্য এটা একটা ঔষধ। মাঝে মাঝে সাইকেল, মাঝে মাঝে মোটর সাইকেল মেকারের কাছে নিয়ে যান। কেন? সাইকেলটা ড্যাম হয়, মোটর সাইকেলটা জ্যাম হয়, গাড়িটা জ্যাম হয়, যাতে করে সার্ভিসিং করলে গাড়িটা বেশি চালু হয়। ঠিক কিনা বলেন? রমজান মাস হচ্ছেন মুমিনদের জন্য আত্মার চিকিৎসা। সুবহানাল্লাহ বলেন। মুমিনদের চিকিৎসা হয় দেহটাকে সুস্থ করার জন্য। আল্লাহ একটা মাস দিয়েছে রমজানের রোজা। রোজা রাখলে দেখবেন আল্লাহ তাআলা প্রেসারকে কন্ট্রোল করে, ডায়াবেটিসকে কন্ট্রোল করে, অনেক টেনশনকে মুক্ত করে দেয়, জীবনের গুনাহ মাফ করে দেয়, রিজিককে বাড়িয়ে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে চিরসুখের জায়গা জান্নাতের টিকিট হাতে ধরাই দেয়। একটু জোরে কর দাদা, না সাউন্ড বাড়া, মারহাবা কর, একটু জোরে কর। তো পহেলা রমজান থেকে রোজা রাখার নিয়ত আসেনি? মহিলারা, মা বোনেরা শুনে নেন, যেই স্বামী রোজা রাখবে না সারাদিন তাকে ভাত দিবেন না, না দিলেও সওয়াব আছে। সুবহানাল্লাহ কর। সেহরি খাইলে খান, না খাইলে সারাদিন রান্না হবে না। কথা কর। হ্যাঁ, বউ থাকবে বাহে। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। ভাইজান আমার, বন্ধুগণ আমার, পবিত্র মাহে রমজানে রোজা রাখার জন্য কয়েকটা প্রস্তুতির টিপস আপনাদের কাছে শোনাই। এই টিপস গুলো আপনারা নিজে করবেন এবং অন্য কেউ করার আহ্বান করবেন। 1 নাম্বার টিপস হলো রমজান মাসে এই কোরআনটা আল্লাহ নাজিল করেছেন রমজান মাসে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বেশি বেশি করে কোরআন পড়বেন রমজান মাসে, কারণ আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন রমজান মাসে। এটা 1 নাম্বার টিপস। জোরে কর মারহাবা। কোরআন পড়বেন, কোনদিন কোরআন পড়ার থেকে বঞ্চিত হবেন না। নাম্বার 2, রমজান মাসে 2 নাম্বার যে আমলটা করবেন এটা কখনো ভুলে করবেন না। বেশি বেশি করে আমার নবীর নামে দরুদ পাঠ করবেন। দরুদ, সুবহানাল্লাহ বলেন। এই বক্সটা আমার কানে দে, খাটাখাটি কন্যারে চ্যাংরা,
বক্সটা আমার, তাহলে এটা চলে না কই? আমার বেঘাত ঘটছে তো, আমি এমনি বলতেছি, গলা টানতেছে না আমার। মারাবা কন, একটু জোরে কন। রমজান মাসের দ্বিতীয় টিপস হলো বেশি বেশি করে দরুদ পড়বেন। দরুদ পড়লে আপনার নবীর সাথে কালেকশন, মোহাব্বত, ভালোবাসা বেশি তৈরি হবে। একটু জোরে কন সুবহানাল্লাহ। কমপক্ষে 100 বার। কয়শো বার? আরো জোরে বলেন কয়শো বার? এখানে ওলামায়ে কেরাম আছে, শুনে নেবেন। ছোট ছোট দরুদ আছে, ছোট ছোট অনেক দরুদ আছে। 100 বার কমপক্ষে দরুদ পড়বেন, 100 বার। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অথবা দরুদে ইব্রাহিম পড়বেন 100 বার দরুদ। কমপক্ষে একটা করে পারা কোরআনের তেলাওয়াত করবেন রমজান মাসে। নাম্বার 3, বেশি বেশি করে ইস্তিগফার পড়বেন। ইস্তিগফার, তওবা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন জোরে বলেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দরুদ শরীফ, এই ইস্তিগফার করবেন। বলে কেন? বলে জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দিবে এবং আল্লাহ তাআলা আপনাকে মুস্তাজাবুদ দাওয়া বানাই দিবে এবং রিজিকের মধ্যে আল্লাহ বারাকা দান করবে। একটু জোরে কর। যদি আপনারা সম্পদ বৃদ্ধি করতে চান, রিজিক বাড়াইতে চান, বেশি বেশি করে এই দোয়াটা পড়বেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি এই দোয়াটা 3 নাম্বার। 4র্থ নাম্বার, এটা শোনার পরে আল্লাহু আকবার বলবেন। নবী বলেন, তুমি রমজান মাসে প্রতিদিন হলে একটা করে রোজাদার ব্যক্তিকে ইফতার করাবেন। মানে মেহমানদারি করলে আল্লাহ রিজিকে বারাকা দান করে, আল্লাহ মুসিবত দূর করে। প্রত্যেক নবীরা মেহমানদারি করাকে বেশি পছন্দ করতেন। একটু জোরে কোন সুবহানাল্লাহ। মেহমানদারি, আল্লাহ যদি কাউকে ভালোবাসে তার বাড়ি ঘন ঘন মেহমান পাঠায়। আল্লাহ যদি তার থেকেও বেশি ভালোবাসে তাহলে আল্লাহ তার বাড়িতে কন্যা সন্তান দান করে।